আপনার নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আপনাকে অবশ্যই জানতে হবে। আর কেন জানতে হবে? দেখুন, বর্তমান এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনার জিমেল অ্যাকাউন্ট কোনো রকমভাবে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন, তাহলে পরবর্তীতে লগ ইন করতে গেলে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে কোনো রকমভাবে কিন্তু রিকভারি হচ্ছে না। এমনটিও হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা নাই, অথচ সেই জিমেল অ্যাকাউন্টে কোড পাঠাচ্ছে, এক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি হচ্ছে না। তার প্রধান কারণ আপনার ফোন নাম্বার দিয়ে একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য। এজন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা জানবেন আপনার ফোন নাম্বার দিয়ে কোন কোন জিমেল অ্যাকাউন্ট, কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। তাই আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেটা দেখার জন্য প্রথমে জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরে 3 লাইন অপশানে ক্লিক করলে নিচের দিকে এখান থেকে সেটিংস অপশান দেখতে পাবেন। এই সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাড অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন গুগল। আপনি জাস্ট এখান থেকে গুগল এই অপশানের উপর ক্লিক করবেন। গুগল এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু চেকিং হবে। আর আপনার মোবাইলে যদি পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেটা চাইবে, সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু চেকিং হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি দেখতে পাবেন ফরগেট জিমেল। আপনি এখন এখান থেকে জিমেলের উপর ক্লিক করবেন। ফরগেট জিমেল এই অপশানের উপর আপনাকে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ফোন নম্বর অর জিমেল। আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে দেখব কয়টি জিমেল অ্যাকাউন্ট আছে, সেজন্য এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে নেবেন। আপনার যে ফোন নাম্বার আছে সেটা ফোন নাম্বারটি দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন। এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। এখান থেকে আপনার যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেম এখানে আপনারা দিয়ে নেবেন। ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যে লাস্ট নেম আছে বা সার নেম আছে যেটা আছে সেই নেমটি এখান থেকে আপনাকে দিতে হবে। সেজন্য এখান থেকে আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে নিচ্ছি। আপনার নাম এখানে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন একটু অপেক্ষা করতে হবে। তারপরে আবারও নিচের দিকে লক্ষ্য করলে এখান থেকে কন্টিনিউ বাটন আসবে। এখন এখান থেকে আপনি এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে আপনার এই নাম্বারটি ফোন নাম্বারটি ভেরিফাই করবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোড এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। আমার নাম্বারে যে কোডটি গেছে সেই নাম্বারটি আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। আপনাদের ফোন নাম্বার যে ফোন নাম্বার দেবেন সেই নাম্বারে কোড যাবে, সেই কোড এখানে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোন নাম্বার দিয়ে যে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেই কয়টি কিন্তু চলে আসবে। এখন এখান থেকে যেগুলো জিমেল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাকাউন্ট কিন্তু সেই অ্যাকাউন্ট কিন্তু চাইলে আপনি এখান থেকে স্থায়ীভাবে ডিলিটও করে ফেলতে পারবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার 2-3টা জিমেল অ্যাকাউন্ট থাকার কারণে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা নাই রিকভারি করতে গেলে সেই জিমেল অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কোড পাঠাচ্ছে, এক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।